প্রায় 11টা বাজে। মা বাথরুম থেকে এসেছে। মার কেমন জানি হাতগুলো লাগা লাগা যাচ্ছিল। ছোটোবেলা থেকেই মার হাত পাত টিপে দিলে ওগুলো ছেড়ে যেত, কিন্তু ওই দিন করেছিল, হয়নি, মানে ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছিল। তারপরে মা কথা বুঝতে পারছিল না। তারপরে তো আমার খালুর গায়ে বমি টমি করে শেষ করে দিয়েছে। পরে সিএনজি নিয়ে হসপিটালে গিয়েছে। পিজি হসপিটাল তো তখন ছিল, আগে ছিল। তারপরে অজ্ঞান হয়ে গিয়েছে। তারপরে আবার দিনের বেলা অন্য একটা হসপিটাল নিয়েছে। হসপিটালে যে 4টা হসপিটাল জানা যায় যে মার ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে, মানে রক্ত বেরোচ্ছে। তখন পিজি হাসপাতালে নিয়ে এসে তারপরে এই যে আস্তে আস্তে যে 3 আসছে। 3 থাকলে তো মানুষ মরে যায় না, 3 আসছে, মারা গেছে। মা আমাকে অনেক ভালোবাসতো, আমিও মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু শেষ পর্যন্ত মার ক্যারেটের ইচ্ছাটা পূরণ হলো না। আমার জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার ইচ্ছা ছিল আমাকে ক্যারেটে পড়াবে, কিন্তু মা বেঁচে না। যখন মারা গেছে তখন তো আমার আর ভাল লাগছে না। তুমি কি স্বপ্ন পূরণ করবে না মায়ের, তুমি ক্যারেটে করবে না? হ্যাঁ। আচ্ছা, আল্লাহর কাছে তোমার কি বলার আছে? বলা আছে যে আমার মাকে তুমি সুস্থ করে দিও আল্লাহ, তুমি জান্নাতে নিয়ে যেও আল্লাহ, তুমি মা যত কেন বলে মাকে জান্নাতে নিয়ে যাও, এবং আল্লাহ সবচেয়ে সুন্দর জায়গায় থাকে না, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তোমার জন্য বাবা অনেক অনেক দোয়া, তুমি বড় হও এবং মায়ের স্বপ্ন পূরণ করো। হ্যাঁ, মাকে কতটুকু ভালোবাসতে তুমি বলো তো আমাদের? মাকে 1000 দুইজনই। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।